ছুটির দিনের গল্প। ছুটির দিন তো কবেই পার করে দিয়ে আসছি ছোটোবেলায়। ছুটির দিনের কথাগুলো মনে পড়লে অনেক অনেক মিস করি। সকালে ঘুম থেকে দেরি করে ওঠা, তারপরে সকালে নাস্তা রেডি করার কোনো চিন্তা থাকে না, মা নাস্তা রেডি করে দিত, সেই নাস্তা খেয়ে শুধু কাজ থাকতো স্কুল ড্রেস জুতাগুলো পরিষ্কার করা, এটাই বিশেষ কাজ ছিল। আর ছুটির দিনে অনেক অনেক ভালো লাগতো, কারণ আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। সপ্তাহে একদিনই বাবা বাসায় দুপুরে ভাত খেত, সেজন্য অনেক অনেক বেশি ভালো লাগতো। আর যেহেতু সেদিন বাবা ভাত খাবে, আম্মা তো অনেক রকম আইটেম করতো, আর সেদিন বাজার হতো, এই নিয়ে বিশাল আয়োজন হতো, ঈদের দিন মনে হতো, এত বেশি ভালো লাগতো। আসলে সেই দিনগুলো অনেক অনেক বেশি মিস করি। সেই ছুটির দিনগুলো, দিনটা যে কিভাবে পার হয়ে যেত ভাবতেই পারি না। আনন্দের মধ্য দিয়ে চলে যেত। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে যেতাম মুভি দেখার জন্য, কারণ তখন বিটিভিতে একটাই সাপ্তাহিক মুভি দিত। সপ্তাহে একটা মুভি দিত, যেই মুভিটা দেখার জন্য আমরা সবাই আগ্রহী থাকতাম। সপ্তাহে একটা মুভি সবাই মিলে একসঙ্গে দেখব। মোবাইলের যুগে সে মোবাইল হাতে থাকে, মোবাইলে কাজ করি, এই নিয়েই ব্যস্ততা। আর এদিকে টুকিটাকি সংসারের কাজ সব মিলেই অনেক অনেক ব্যস্ততা। ছুটির দিন বলতে আর কিছুই নাই। এখন প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের স্কুল নিয়ে আসা যাওয়া, এই নিয়ে ব্যস্ততা। আর ছুটির দিনে জমে থাকে অনেক অনেক কাজ, যেমন ঘরের কাপড় চোপড়, ধুলাবালি সব কিছু মিলায় ছুটির দিনটা বেছে নিতে হয় যে এই কাজগুলো ছুটির দিনেই করব। আমার মনে হয় কম বেশি সবারই এমনই হয়। এর ফাঁকে ফাঁকে আমি সকাল থেকে পরিপাটি সব কাজগুলো করে নিলাম আস্তে আস্তে। বেডশিটগুলো চেঞ্জ করলাম। আজকে সব ঘরের বেডশিটগুলো উঠিয়ে নিব, কারণ ধোয়ার জন্য। আর আজকের আবহাওয়াটা এত এত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখন চলে যাব দুপুরে রান্নার জন্য। আজকে দুপুরে রান্না করব বটগুলো রাখা হয়েছিল ফ্রিজে, বের করে পরিষ্কার করে নিলাম, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে বট সবাই পছন্দ করে, সেজন্য বটটা রান্না করছি আজকে, যেহেতু সবাই মোটামুটি বাসায় আছে, সেজন্য বটটা রান্না করে দিচ্ছি। সব মশলা মাখিয়ে প্রথমে বসিয়ে দেব, সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। যাক, ছুটির দিনের অনেক অনেক গল্প বললাম, অনেক আগের স্মৃতির কথা বললাম। অনেক ভালো লাগে, মাঝে সাঝে আসলে এগুলো মনে পড়ে। যখন একা বেশি থাকি তখন আগের দিনগুলোই অনেক বেশি মিস করি। সব মিলে মশলা দিয়ে দিলাম, এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এখন একসঙ্গে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। এই সিদ্ধ হওয়ার পরে পরে তেল দিয়ে পরে ভাজা ভাজা করে নিব। এইভাবে আমি বটটা রান্না করি। আজকে অনেক অনেক গল্প বললাম, অনেক অনেক কথা বললাম কাজের ফাঁকে ফাঁকে। এই তো আমার রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে কষাতে কষাতে রান্নাটা হয়ে যাবে। আর কিছু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপরে ঝোলটা কমে গেলে নামিয়ে নিব, নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে আবার ভাজা ভাজা করে নিব তেল দিয়ে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।